আমি তোমাকে ভুল বুঝেছি টনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আই লাভ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আমি রওশন আপনাদেরকে আজকে একটা দারুণ নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম কি? ভালোবাসা বিক্রি। এই ভালোবাসা বিক্রি এই নাটকটি মেন ক্যারেক্টারে কে আছে? মেন ক্যারেক্টার আছে সেই স্পেশাল জুটি টনি সালমা। পল্লীগ্রাম অফিসিয়াল চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নেবো এই ভালোবাসা বিক্রি এই নাটকটি কেমন হয়েছে। টনি, ভালো করে জুতো পালিশ কর, চালাকি করিস না, আমি একটা পার্টিতে যাব। আরে দিদি, তো বন্ধুরা আমরা দেখলাম যে টনি জুতো পালিশ করছে আর সেখানে দুজন বসে আছে। আর মেয়েটি কি বললো? মেয়েটি বললো যে টনি তাড়াতাড়ি জুতো পালিশ কর, ফাঁকি মারিস না। তো চলুন আমরা দেখে নেবো মেয়েটি কে আর টনি কেন জুতো পালিশ করছে আর টনি কাদের বাড়িতে এসেছে জুতো পালিশ করার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। সবারই তো জুতো পালিশ করে দিই, আজ প্রথম তুমি আমাকে জুতো পালিশ করতে বলছো, আর আমি সে কাজকে খারাপ করতে পারি? দেখলাম টনি জুতো পালিশ করছিল আর সেখানে মেয়েটি কি বললো যে আজকে আমি পার্টিতে যাব, ভালো করে জুতো পালিশ কর। আর সেখানে হঠাৎ কে আসলো? সেখানে হঠাৎ সালমা ঢুকছে। তো চলুন আমরা দেখে নেব। সালমা তো রাগ রাগ মাইন্ডে ঢুকছে, সেখানে সালমার সঙ্গে কোনো কথা কাটাকাটি কিংবা কোনো ঝামেলা হবে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। তোমরা মরে গেছে নাকি? আমি কলেজ থেকে একা হাঁটতে হাঁটতে বাড়ি এসেছি, আমাকে আনতে যাওয়ার একটা লোক নাই। তুমি কি করছিলা? তো বন্ধুরা আমরা দেখলাম সালমা এখানে পুরো ক্ষেপে উঠেছে। কি কারণে ক্ষেপেছে? যে তার কলেজ থেকে তাকে হেঁটে আসতে হচ্ছে আর সেখানে কেউ যায়নি তাকে আনতে। আর সেখানে টনিকে বলল তুমি কি করছিলে, তুমি যেতে পারোনি? তো চলুন আমরা দেখে নেব টনিকে কি কারণে তাকে আনতে যেতে বলছিল। টনি কি এই বাড়ির চাকর? তো চলুন আমরা দেখে নেব এই নাটকটির আরেকটি অংশ, লেটস গো। আমি দিদির জুতো পালিশ করছিলাম। তোমার জুতো পালিশটা আগে হলো, তাড়াতাড়ি উপরে আসো, কিছু কাজ বাকি আছে সেগুলো সারতে হবে। দেখলাম টনি সালমাকে কি বললো? টনি সালমাকে বললো যে আমি জুতো পালিশ করছিলাম। আর সেখানে সালমা কি বললো? সালমা বললো যে তোমার জুতো পালিশ করার আগে আমার কিছু কাজ আছে, সেগুলো সামলাতে হবে, উপরে এসো। তো চলুন আমরা দেখে নেবো টনিকে যে ডাকছে, টনিকে কি ধুলাই দেবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। এ টনি, তুই তাড়াতাড়ি যা, তুই তো জানিস ও খুব রাগী মেয়ে। যদি ও কিছু বলে তাহলে কোনো প্রতিবাদ করবি না, চুপ করে থাকবি। দেখলাম সালমা টনিকে উপরে যেতে বললো, কিছু কাজ আছে নাকি সেগুলো সারতে হবে। সেখানে টনি হাঁ করে তাকিয়ে থাকলো তার মালিকের দিকে। সেখানে তার মালিক কি বললো টনিকে? তার মালিক বলল যে ও একটু জেদি মেয়ে আছে, তাড়াতাড়ি যা, ও যাই বলুক তুই চুপ করে থাকবি। তো চলুন আমরা দেখে নেবো টনি সালমাকে কি বলবে, সালমা টনিকে কি বলবে, কি কাজ আছে সেটা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। আব্বা, তুমি তোমার ছোট মেয়েকে এত ভয় পাও কেন? ও নয় আমার জুতো পালিশ করে যাবে। টনিকে যে সালমা ডেকে গেল সেই কারণে তাড়াতাড়ি তার বাবা তো যেতে বললো, তো পালিশ করা কাজ ছেড়ে তাকে যেতে বলছে। সেখানে সালমার বোন, বড় বোন, সে কি বললো? আমার জুতো পালিশ করেই যাবে। তো সেখানে সালমার বাবা কি বললো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। তুই সবই জানিস মা, তোর ছোট বোন কত রাগী, একটু রেগে গেলে সব জিনিস ভেঙে তছনছ করে দেয়। তোর জুতোটা একটু পরেই পালিশ করে দেবে। তো বন্ধুরা আমরা দেখলাম সালমার বোনকে সালমার বাবা কি বললো, যে সালমার বাবা বললো যে তুই তো ভালো মতো জানিস যে তোর বোন কত জেদি, আর সে রেগে গেলে সবকিছু ভেঙে চুরমার করে ফেলবে। চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। বলো ম্যাম সাহেব, কি? তো বন্ধুরা আমরা দেখলাম টনি সালমার বেডরুমে ঢুকলো আর সেখানে তার মেম সাহেবকে ডাকলো। মেম সাহেব তো সালমা। তো চলুন আমরা দেখে নেব এখানে টনি যে ভয়ে ভয়ে ঢুকলো তার বেডরুমে, সেখানে সালমা কি বলবে তাকে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বলিনি এই বাড়িতে কোনো নিচু কাজ করবে না? আমরা দেখলাম টনি সালমার বেডরুমে যখন ঢুকলো সঙ্গে সঙ্গে সালমা তার গামছা চেপে ধরে তাকে কি বললো যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তো বলেছি যে এই বাড়ির কোনো নোংরা কাজ, কোনো ছোট কাজ করবে না। তো চলুন আমরা দেখে নেবো এখানে সালমার সঙ্গে টনির কি কথা হয় সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। আমি সবাইকে জানিয়ে দেবো আমি তোমাকে ভালোবাসি, তাহলে আর তোমাকে দিয়ে কেউ নিচু কাজ করানোর সাহস পাবে না। না না, তোমার কাছে হাত টনি ও সালমার যে ভালোবাসার কথা, এই কথাটা নাকি বাড়িতে সবার সামনে বলবে। আর সেখানে ভয় করছে কার? টনির। কারণ এই বাড়িতে যদি সবারই সামনে এই কথা বলে
ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। সালমা কি বলতে পারবে সবার সামনে সেটা আমরা দেখব। লেটস গো। কাকা কাকি সবাই আমাকে খারাপ ভাবতে শুরু করেছিল, তাই আমি টনিকে দিয়ে জুতো পরিষ্কার করতে বাধ্য হয়েছিলাম। দেখো না দিদি, সালমার বোন টনিকে দিয়ে কেন জুতো পালিশ করাচ্ছিল, এখানে বুঝতে পারলাম আমরা যে সালমার বোনও জানে যে টনি সালমাকে কতটুকু ভালোবাসে, সালমা টনিকে কতটুকু ভালোবাসে। আমাকে সবাই খারাপ ভাবছিল, তাই কারণে তাকে দিয়ে জুতো পালিশ করাতে আমি বাধ্য হয়েছি। তো চলুন আমরা দেখে নেব সালমা ও টনির এই প্রেম কাহিনী কতটুকু গড়াবে, কতটুকু এগোবে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। সব বড়লোক গরিব দেখে হয় না, আমিও তো একটা গরিব ছেলেকে ভালোবাসি। দিন আনে দিন খাই, আমি দুদিনের মধ্যে ওকে বিয়ে করব, কেউ মানুক বা না মানুক। দেখলাম দুই বোনই একজন আরেকজনের উপরে ক্রাশ খেয়ে পড়ে আছে। সালমার বোন একটা গরিব ছেলেকে ভালোবাসে, তাকে নাকি বিয়ে করবে, দুদিনের মধ্যে বিয়ে করবে। তো চলুন আমরা দেখে নেব তাদের বিয়ে কি হবে একে অপরের সঙ্গে। এই যে দুই জুটি, সত্যি এরা অসাধারণ জুটি। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের আরেকটি অংশ। লেটস গো। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে নিতে এসেছি, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। তো বন্ধুরা আমরা দেখলাম এখানে টনি হাতে ব্যাগ নিয়ে বাজার করে বাড়ি যাচ্ছিল, আর সেখানে সালমা এসে কি বলল যে তাড়াতাড়ি গাড়িতে ওঠো। আর সেখানে টনি কোনো মতেই তার গাড়িতে উঠতে চাইছিল না, কারণ কে কি ভাববে। সেখানে সালমা কি বলল সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। উঠবো না, লোকে দেখলে কে কি ভাববে বলো তো? কে কি ভাবলো আর কে কি ভাবলো না ওসব আমি দেখতে যাবো না। তুমি যে এত কষ্ট করে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছ। সালমা কি বললো যে সালমা বলল যে কে কি ভাবলো, কে কি ভাবছে সেটা আমার দেখার দরকার নেই। আর তোমার কষ্ট হচ্ছে তার জন্য আমি তোমাকে গাড়িতে করে নিয়ে যাব। তো চলুন আমরা দেখে নেব টনি যাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। আমরা দেখলাম টনি ও সালমা বাড়িতে ফিরতে ফিরতেই একটি ঘটনা ঘটে গেল এই বাড়িতে। কি ঘটনা ঘটেছে? সালমার বোন সে একটি ভিখারির ছেলের সঙ্গে সে পালিয়েছে এই বাড়ি ছেড়ে, আর সেখানে তার বাবা কান্না করছে। আর সেখানে টনিকে সালমাকে কি বলল এই সালমার বাবা সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, নাটকটি শেষ পর্যন্ত দেখে আসুন। সুপার হিট নাটক এই টনি ও সালমার জুটি, খুব সুন্দর জুটি। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। পারবি এই পরিবারের মান সম্মান ধুলিস্যাৎ করে একটা ছেলে হাত ধরে পালিয়ে যেতে? জানি তুই পারবি না। দেখলাম সালমার বাবা সালমাকেই সাক্ষী করছে, তুই কি পারবি তোর বোনের মতো আমাকে ছেড়ে এই বাড়ির মান সম্মান ধুলো মিশিয়ে দিতে? তো চলুন আমরা দেখে নেব সালমা তো একটা দোষী। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। আমার ওরকম মেয়ের কোনো দরকার নেই। আজ থেকে বাবু তুই আমার একমাত্র মেয়ে, আর ওই মেয়ে মরে গেছে। দেখলাম সালমাকে যেভাবে সাক্ষী করছে, সালমা কিন্তু বিপদে পড়ে গেল, কারণ সালমা তো ওই রোগে রুগী। আর এখানে সালমার বাবা সালমাকে কি বললো যে তুই আমার একমাত্র মেয়ে, আর ও মেয়ে আমার মরে গেছে। সেখানে টনি কি বললো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। এরকম কথা বলবেন না, ও আপনার নিজের মেয়ে। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। তুই চুপ কর। তো বন্ধুরা আমরা দেখলাম টনি ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছে কার কাছে? সালমার বোনের কাছে। আর সেখানে কি বললো টনি বললো যে কোনো মেয়ের উপরে তার বাবা কি রাগ করে থাকতে পারে? তো চল সালমার বাবা কি সালমার বোনের জন্য বাজার পাঠিয়েছে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। প্রতিদিন বাজার করতে কি তোরা তো দেরি হয় কেন? আমি বাজার করে চলে আসি। ঠিক আছে, আমি তোকে সাবধান করে। দেখলাম টনির মালিক টনিকে ভালো করে শাসিয়ে দিল, ওই বাড়িতে যাসনি যখন আর কোনোদিন যাবি না। সালমা এসে হঠাৎ কি বললো টনিকে যে আমার স্কুটিতে ধুলো হয়েছে, গাড়িটা একটু ধুয়ে দে। তো চলুন আমরা দেখে নেবো। লেটস গো। স্কুটিটা নোংরা হয়ে গেছে, চলো একটু ধুয়ে দাও গা। আজ তো কলেজ যাচ্ছ না, কালকে কলেজ যাওয়ার আগে আমি ধুয়ে দেবো। তো বন্ধুরা আমরা দেখলাম এখানে টনিকে ডাকলো স্কুটি ধুয়ে দেওয়ার জন্য। সেখানে টনি তার মুখের উপরে জবাব দিয়ে দিল যে আজকে তো কলেজ নেই, আজকে না হয় কালকে ধুয়ে দেবো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। দেখে নেওয়া যাক। লেটস গো। কি ব্যাপার, আমাকে ডাকলে যে? কিছু বলবে? সত্যি করে বলো, তোমাকে এত করে ডাকছি, তুমি আমাকে ইগনোর করছো কেন? তো বন্ধুরা আমরা দেখলাম এই ফ্যামিলিতে কে সব থেকে চাপে পড়ে আছে, এই ফ্যামিলিতে কে সব থেকে কষ্টের দিন কাটাচ্ছে। এই ফ্যামিলিতে সব থেকে কষ্টের দিন কাটাচ্ছে টনি, কারণ দুই দিকের চাপ টনি আর নিতে পারছে না। সেখানে সালমা এদিকে কি বলল যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি তুমি জানো না? তো চলুন আমরা দেখে নেব টনি
কি বলে সালমাকে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। সালমা, সালমা, তুমি পাগল হয়ে গেছো? তুমি দেখতে পাইছো না বাবুজি তোমার? আমরা দেখলাম যেখানে টনিকে কি বললো সালমা বললো যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর সেখানে টনি ডাইরেক্ট তার মুখের উপরে বলে দিল যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সেখানে সালমা ছাদ থেকে ঝাঁপ দেওয়ার জন্য ফুল রেডি, আর সেখানে তাকে নামিয়ে একটা চড় বসে দিল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। টনি, তোর এত বড় স্পর্ধা! এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুব সুন্দর এই নাটকটি। আর এই পল্লীগ্রাম অফিসিয়াল চ্যানেলের মালিক ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। ডিরেক্ট করেছেন হারুন ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই নাটকটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।